ধারাবাহিকের শুরুতে দেখা যায় অভি ছুটিকে বলছে আমার ফ্যামিলিটা না খুব ভালো, পারবেন তো আপনি সকলের সাথে বন্ধুত্ব করতে। ছুটি তখন জানায় যে আমি চেষ্টা করব। অভি এবার ছুটিকে বলছে যে আপনার তো জামা কাপড় চলে এসছে, এবার যান গিয়ে ওয়াশরুমে আপনি চেঞ্জ করে নিন। ছুটিতে এবার চলে যায় ওর জামা কাপড়টা নিয়ে ওয়াশরুমে, গিয়েই দেখছে যে চারিদিকে জলে ভরা বাথরুমে। এদিকে তো অভি নিজের শার্টটা খুলে নিয়েছে। অন্যদিক থেকে তো ছুটি চিৎকার করে অভিকে ডাকছে, বলছে এই যে শুনছেন, এখানে তো জল চারিদিকে, আমি কোথায় চেঞ্জ করব। এই বলেই ছুটি যেই ওয়াশরুম থেকে বেরিয়ে আসতে যাবে, পা মোছায় তো স্লিপ খেয়ে পুরো এসে পড়ে অভির গায়ের ওপর। অভি তো ছুটিকে নিয়ে বিছানায় পড়ে যায়। ছুটি আর অভি এই প্রথমবারের জন্য এতটা কাছাকাছি আসে। ছুটি তো অভির দিকে এক দৃষ্টিতে দেখে যাচ্ছে, অভিও চোখ ফেরাতেই পারছে না ছুটির দিক থেকে। বেশ কিছুক্ষণ পর ছুটি আর অভি তো হুঁশে আসে, এসেই আচমকা দুজনকে ঠেলে ফেলে দিয়ে উঠে পড়ে। অভি এবার ছুটিকে বলছে আপনার মাথারও তো ব্যালেন্স নেই, এখন দেখছি হাত পায়েরও ব্যালেন্স নেই। তখন হোঁচট খেয়ে পড়েন। ছুটি তখন অভিকে বলে আরে বাবা, আমি কি করে জানবো আপনি এরকম খালি গায়ে ঘুরে ঘুরে বেড়াবেন। আমার সাবিত্রীদি ঠিকই বলে যে ছেলে না না একদম ভালো না। অভিত এবার কথাটা শুনে রেগে যায়, বলছে আপনি আর আপনার সাবিত্রীদি না একদম ফালতু। আমার ঘর, আমি যেইভাবে খুশি ঘুরে বেড়াবো। ছুটি তো হঠাৎই ইমোশনাল হয়ে পড়ে। ছুটি এবার অভিকে বলছে উকিল স্যার, আপনিও বাকিদের মতন তাহলে আমার অস্তিত্বটাকে অস্বীকার করছেন, তাই তো? কিন্তু আপনি বিশ্বাস করুন, আমি ইচ্ছাকৃতভাবে না আপনার জীবনে বা বাড়িতে আসতে চাইনি। নিহাত আমি একটা বিপদে পড়েছি, তাই জন্য এখানে এসেছি, নইলে আমি আপনার ঘরে জীবনেও আসতাম না। এই বলেই তো ছুটি কান্নাকাটি শুরু করে দিয়েছে। অভি এবার ছুটির কাছে যায়, গিয়ে বলছে আচ্ছা ঠিক আছে, আমি ভুল করে বলে ফেলেছি, আই এম সরি। এরপর অভি ছুটিকে একটা আলমারির সামনে নিয়ে যায়, বলছে এই আলমারিটা আপনাকে দিচ্ছি, আপনি এর ভেতরে আপনার সমস্ত জিনিসপত্র জামা কাপড় সব কিছু রাখতে পারবেন। এই বলেই অভি আলমারিটা খুলতেই সঙ্গে সঙ্গে তো দেখা যাচ্ছে যে জামা কাপড় পুরো ছড়ানো ছিটানো হয়ে পড়ে আছে। যখন সেটা দেখে বলছে আচ্ছা ঠিক আছে, আমি এইগুলোকে গুছিয়ে দিচ্ছি, আপনি তারপরে রাখুন। এই বলেই অভি যখন জামা কাপড়গুলো গোছাতে যাবে, সঙ্গে সঙ্গে তো চাড্ডি গেঞ্জি সব কিছু নিচে পড়ে যায়। ছুটি তো সেটা দেখেই হাসতে শুরু করে দিয়েছে। অভি তো এবার পুরো লজ্জা পেয়ে গেছে। ছুটি তখন অভিকে বলছে আচ্ছা ঠিক আছে, আপনি নিজেই একটা অগোছালো জিনিসের মধ্যে ছিলেন, আর আমাকেও সেখানে টেনে আনলেন। চুমকির বিয়েটা ভেঙে আমার মাথায় একটা পাপ চাপিয়ে দিলেন। অভি এবার ছুটিকে বলছে আপনি না অনেক কিছুই জানেন না, আর আপনি যেই বিষয়ে জানেন না সেটা নিয়ে বোধহয় আমাকে দোষারোপ করাটা ঠিক হচ্ছে না। এরপর ছুটি তো বলছে আচ্ছা ঠিক আছে, আর কিছু বলতে হবে না, আপনি এবার বাইরে যান, আমি চেঞ্জ করব। বাথরুমে আমি চেঞ্জ করতে পারছি না। তো অভি তখন বলছে না না, আমি বাইরে গেলে এক্ষুনি লোকের সন্দেহ হবে, আমি এই এখানে দাঁড়াচ্ছি, পেছন ঘুরে তুমি আমার পেছনে চেঞ্জ করে নাও। ছুটি তখন অবাক, বলছে কি, আপনার কি সুন্দর বিবেচনা, আপনি কিন্তু এবার স্বামী সুলভ আচরণ করা শুরু করে দিয়েছেন। অভি তখন বলছে আরে বাবা, আমি কিচ্ছু দেখবো না, আমি পেছন ঘুরে তো দাঁড়িয়ে থাকবো, আপনি পেছনে চেঞ্জ করে নিন, আমি কিচ্ছু দেখতে পাবো না। ছুটি তো কিছুতেই চেঞ্জ করবে না। অভিকে বলছে আপনি বাথরুমে গিয়ে ফোনটা নিয়ে বসুন, আর আমি ঠিক সময় মতন আপনার দরজাটা খুলে দেবো। অভি তো যেতে রাজি হচ্ছে না। ছুটি এবার অভিকে ঠেলে নিয়ে গিয়ে বাথরুমের ভেতরে ঢুকিয়ে দরজাটা বন্ধ করে দেয়। অভি তো বারবার করে চিৎকার করছে দরজাটা খোলার জন্য, কিন্তু ছুটি তো কিছুতেই দরজাটা খোলে না। অভি বাথরুমের ভেতর থেকে বলছে এই ছিল আমার কপালে, একটা বছর একে নিয়ে আমার কাটাতে হবে। অভি তো এবার বাথরুমের ভেতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন ঘাঁটছে, আর ছুটি বাইরে জামাটা চেঞ্জ করে নিয়েছে। অন্যদিকে দেখা যাচ্ছে শতরূপা তো ওর ছেলে অভি আর ছুটির বিয়ের আচার আচরণগুলো পালন করবে বলে ঠিক করে। আমি এবার শতরূপাকে বলছে বৌমা, আমি তোমাকে এই শিখিয়েছিলাম, যেখানে বড়রা কেউ এই বিয়েটা মানছে না সেখানে তুমি আচার আচরণ পালন করবে বলে ঠিক করেছো। অভির বাবা এরপর শতরূপার কাছে গিয়ে বলছে শতরূপা, মায়ের সঙ্গে বন্ডিংটা না তোমার সব থেকে বেশি, বাড়িতে সকলের থেকে বেশি মা তোমাকেই ভালোবাসে। আর এখন তুমি যেটা করতে চলেছো সেটাতে তুমি বুঝতে পারছো এতে মা কতটা আঘাত পেতে পারেন। শতরূপা তখন চিৎকার করে বলছে কি করবো বলো তো, আমি মা তো নিজেই আমাকে একসময় বলেছিল যেই এই বাড়ির বৌমা হোক না কেন তাকে বরণ করে নিতে। আমি তখন অবাক, বলছে চমৎকার, তোমার ছেলে উকিল বলে আমাকে কথার জালে জড়িয়ে দিল, বলল যে আমি বিয়ে করব বলেছি কিন্তু কাকে বিয়ে করব সেটা তো বলিনি। আর তুমিও তো সেই উকিলেরই মা, তুমিও আজকে আমাকে কথার জালে জড়িয়ে ফেলছো। শতরূপা তখন ঠাম্মিকে বলছে মা এইভাবে বলবেন না, আজকে অভি তো ছুটিকে বিয়ে করে এনেছে ঠিকই, কিন্তু ওকেও তো একটা সুযোগ দেওয়া উচিত আমাদের। আর আমি আলাদা করে অভির সঙ্গে কথা বলেছি, ওই মেয়েকে অভি খুব ভালোবাসে, আর আমার অভি যখন ওই মেয়েকে ভালোবাসে নিশ্চয়ই তো ওই মেয়ের মধ্যে কিছু না কিছু গুণ আছেই। আমি এবার শতরূপাকে বলছে বৌমা, আমি কিন্তু তোমার এই নীতিটা মেনে নেব না। আমি তোমাকে ভালোবাসি বলে তুমি এটা ভেবো না যে তুমি যা করবে সেটা কিন্তু আমি মেনে নেব।
শতরূপা তখন বলছে, মা আমি কিন্তু আমার কর্তব্য থেকে নড়চড় হব না। আজকে আমি তোমার থেকে যা যা ভালোবাসা পেয়েছি সেটা যদি আমি আমার বৌমাকে না ফিরিয়ে দিতে পারি তাহলে ঠাকুর কি আমাকে ভালো রাখবে? আমি তখন কাঁদতে কাঁদতে বলছে যে ঠিক আছে, তাহলে তুমি তোমার বিবেকের কথাই শোনো, আমার কথা শোনার কোনো দরকার নেই। এই বলেই ঠাম্মি তো রাগমাগ দেখিয়ে ওখান থেকে চলে যায়। শতরূপা এবার শিখাকে পাঠিয়ে দেয়, বলছে যে যা অভি আর ওই যে মেয়েটা ছুটি ওকে ডেকে নিয়ে আয়। অপরদিকে দেখা যাচ্ছে ছুটি তো চেঞ্জ করে বসে আছে, ঠিক তখনই সেখানে শিখা চলে আসে। ছুটি তো ভয় পেয়ে যায় শিখাকে দেখেই, কারণ ছুটি তো অভিকে বাথরুমে বন্ধ করে রেখেছে, সেটা যদি শিখা জেনে যায়। শিখা ছুটিকে বলছে তোমাকে না নিচে ডাকছে। ছুটি তো এবার আরো ভয় পেয়ে যায়, বলছে নিচে গেলে আমাকে আবারও বকবে। শিখা তখন ছুটিকে আস্তে আস্তে বলছে আরে বাবা কেউ বকবে না তোমাকে, আর অভি দাদা কোথায়, ওকেও তো লাগবে। তো ছুটি তো এবার পুরো ভয় পেয়ে যায়। ছুটি তখন মনে মনে বলছে এই বাবা এই কেস খেয়েছে, এবার বাথরুমে যে আমি আটকে রেখে জামা কাপড় বদলাচ্ছিলাম সেটা যদি জানতে পারে এবার তো সমস্ত কিছু বুঝে যাবে, আমরা তো ধরা পড়ে যাব। এবার ছুটি যখন বানিয়ে বানিয়ে একটা কিছু মিথ্যা কথা বলতেই যাবে, সঙ্গে সঙ্গে তো বাথরুমের মধ্যে অভির পা লেগে একটা গ্লাস পড়ে যায়। শিখা তখন এবার আওয়াজটা তো শুনতে পায়, বলছে এই বাথরুম থেকে কি একটা আওয়াজ এলো না, বাথরুমে কে, অভি দাদা নাকি? ছুটি তখন এই তুতলে তুতলে শিখাকে বলছে এই এখানে ওখানে যেও না, ও কোথাও তো নেই অভি এখানে। শিখা তখন বলছে এই তুমি তোতলাচ্ছ কেন বলো তো, বাথরুমের মধ্যে হয় কোনো ইঁদুর ফিঁদুর ঢুকেছে, দেখতে হবে আমাকে। এই বলে শিখা যখনই যেতে যাবে ছুটি তো বাথরুমের গেটটা পুরো আটকে দেয়। বলছে যে বাথরুমের মধ্যে কিন্তু বড় ইঁদুর থাকতে পারে, তোমাকে তাড়া করতে পারে, আমি বুঝে নেব। এদিকে ভেতর থেকে তো অভি বুঝতে পারে যে শিখা এসেছে। অভি তো প্রথমে আনন্দ পাচ্ছিল যে শিখা এবার দরজাটা হয়তো খুলে দেবে, কিন্তু তারপরই মনে পড়ে যে শিখা যদি ওকে প্রশ্ন করে যে ওকে বাথরুমে কেন আটকে রেখেছে, অভি এবার কী প্রশ্নের উত্তরটা দেবে, এই নিয়েই অভি খুব চিন্তা করছে। এদিকে ছুটি তো শিখাকে ভুলভাল বুঝিয়ে মানে অনেক কষ্ট করে বুঝিয়ে বাজিয়ে শিখাকে নিচে পাঠিয়ে দেয়। ছুটি তো সঙ্গে সঙ্গে তাড়াহুড়ো করে গিয়েই অভির দরজাটা খুলে দেয়, বলছে বেরোন বেরোন তাড়াতাড়ি বেরোন। অভি এবার বেরিয়ে ছুটিকে বলছে আটকে রাখা গেল না তো আমায়। ছুটি তখন বলছে যে আরে যত গন্ডগোল হয়েছে তো ওই শিখার জন্যই হয়েছে, সব থেকে বড় গন্ডগোল তো আপনিই করেছেন, কি একটা বাথরুমের মধ্যে ফেলে দিলেন, ওখানেই তো আমি ধরা পড়ে যাচ্ছিলাম। ঠিক সেই সময় দেখা যায় আবারও শিখা ওদের ঘরে চলে আসে। অভি তো শিখার গলার আওয়াজ শুনতে পেয়েই ছুটিকে নিয়ে বাথরুমের ভেতরে ঢুকে দরজাটা বন্ধ করে দেয়। ও বুঝতেই পারে না যে ছুটিকে ভেতরে ঢুকিয়ে নিয়ে চলে এসেছে। শিখা তো এসেই অবাক, সারা ঘরে আর ছুটিকে খুঁজেই পাচ্ছে না, চিৎকার করে করে ডাকছে ছুটিকে কিন্তু কোথাও নেই। ঠিক তখনই সেখানে রেহান, ইন্দ্র, ঈশা সকলে তো চলে আসে। সকলে এসেই শিখাকে বলছে "এই, তোর এত দেরি হচ্ছে কেন রে অভি আর ছুটিকে ডেকে নিয়ে যেতে?" শিখা তখন সকলকে জানায় এই বাথরুমে না কিছু একটা গন্ডগোল আছে। আমি প্রথমে যখন এসেছিলাম তখন বাইরে থেকে বাথরুমের দরজাটা বন্ধ কিন্তু ভেতর থেকে আওয়াজ হচ্ছে, এখন আবার দেখছি ভেতর থেকে দরজাটা বন্ধ কিন্তু বাইরে আর কেউ নেই। এই বলেই শিখা গিয়ে বাথরুমের দরজায় কান পাতে। এদিকে ছুটি আর অভি তো পুরো ফেঁসে গেছে। অভি ছুটিকে গিয়ে বলছে আপনি দেখলেন তো এবার কি হবে, আপনার না যত সব ফালতু আইডিয়া। ছুটি তো এবার পুরো ভয় পেয়ে গেছে, বলছে এই সত্যি তো এবার কি হবে তাহলে। অভি তো এবার ছুটির ওপর খুব রাগারাগি করছে। ছুটি আর অভি তো ঝগড়া করা শুরু করে দিয়েছে বাথরুমের মধ্যেই। ইন্দ্র আর রেহান তো এবার বুঝতে পেরেছে কেসটা কি হয়েছে। রেহান আর ইন্দ্র এবার বলা বলি করছে তাহলে কি ওরা দুজনেই বাথরুমের মধ্যে ঢুকেছে, আর বাথরুমের ভেতরে ঢুকেই বেশ একটা রোমান্টিক সিন হচ্ছে বল। ঈশা তো এবার ওদের দুজনের কথা শুনে খুব রেগে গেছে, বাথরুমের সামনে গিয়ে বাথরুমের দরজা ধাক্কাচ্ছে, বলছে কে ভেতরে। ছুটি আর অভি তো ভেতরে খুব চিন্তা করছে। ছুটি অভিকে বলছে যে গেল গেল সব গেল, এবার কি বেরোলে আমাকে ধরে মারবে নাকি। অভি তো এবার ছুটির হাতটা চেপে ধরে বলছে এতটা বোকামি করার পর এবার লাফালাফি করে আর কি হবে। এদিকে ঈশা তো বারবার করে দরজাটা ধাক্কাচ্ছে, বলছে ভেতরে কেউ আছো, দরজাটা খোলো। হ্যাঁ আর ইন্দ্র এদিকে বলা বলি করছে এই ওরা আদৌ তো ওই বাথরুমের ভেতরে আছে তো নাকি জানলা দিয়ে টপকে পালিয়েছে। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হয় ছুটি আর অভি কি বাথরুমের মধ্যে ধরা পড়ে যাবে? কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন আপনাদের মতামত।